জয় হিন্দ এভরিওয়ান। এবার ভারতের আক্রমণের স্পষ্টতই কোনো জবাব ছিল না পাকিস্তানের কাছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের থেকে পিওকের কিছু অংশ পুনরুদ্ধার করার চেষ্টা করল না। তাহলে ভারত কি পিওকে পুনরুদ্ধার করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করল, নাকি রিস্টেন দেখিয়ে ভারত বিচক্ষণতার পরিচয় দিয়েছে? কমেন্টে জানিও তোমার মতামত। তাহলে সিজফায়ার করে কি ভারত কিছুই পেল না? সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে অভিযান চালিয়ে ভারত একটা বার্তা স্পষ্ট জানিয়ে দিতে পেরেছে যে ভারত যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষা করতে জানে। এখন আমাদের দেশে রক্ত ঝরলে আমরা ফিরেও তাকাই, আর যখন তাকাই তখন আকাশ থেকে আগুন ঝরে, অস্ত্র থেকেও গর্জে ওঠে প্রতিশোধ। এবারের অভিযানে ভারত পাকিস্তানের ভেতরে গিয়ে নিখুঁত আক্রমণ করে সন্ত্রাসবাদীদের স্পষ্ট করে দেয়, ভবিষ্যতে পেহেলগামের মতো ঘটনা আবার ঘটলে ভারত বিশ্বের কাছে ন্যায়ের প্রতীক্ষায় বসে থাকবে না। সেকেন্ড, অপরদিকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, এই সময় ভারত ও আমেরিকার মধ্যে একটি $multi-billion ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে। এই সিজফায়ারের পর ভারত আমেরিকার কাছ থেকে একটি ফেভারেবল ট্রেড ডিলও পেতে পারে, আর তা হলে ইউএসের সাথে আমাদের ট্রেড আরও বৃদ্ধি পাবে এবং আমরা আরও দ্রুত আমাদের $5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো। আরও উল্লেখযোগ্য, ইন্দাস ওয়াটার ট্রিটি, এটাকে ভুললে চলবে না। পেহেলগাম হামলার পর ভারত একে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে সিজ ফায়ারের শর্তে, এর কিন্তু কোথাও কোনো উল্লেখ নেই। অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটিতে ভারত সারা বিশ্বের নিঃশব্দ সম্মতি পেয়ে গেল। ভারত এখন তার ইচ্ছে মতো এবং প্রয়োজন মতো ড্যাম তৈরি করতে পারবে, সিন্ধু নদের জল নিয়ন্ত্রণ করতে পারবে, দেশের চাষে সিন্ধু রিভার সিস্টেমের জল ইউটিলাইজ করতে পারবে, আবার হাইড্রো ইলেকট্রিসিটিও বানাতে পারবে। এটা কিন্তু ভারতের এক নিঃশব্দ অথচ কৌশলী বিজয়। চিরাচরিত ভারতীয় ঐতিহ্যে বিশ্বাস রেখে ভারত সিজফায়ার করে সারা বিশ্বকে পুনরায় দেখিয়ে দিয়েছে, উই আর নট এ কান্ট্রি অফ ওয়ার, উই ওয়ান্ট পিস, বাট উই উইল নট টলারেট টেরোরিজম। আমাদের মনে রাখতে হবে, অপারেশন সিন্দুর কেবল এক প্রতিশোধ নয়, এটি এক দৃঢ়, সচেতন আর কৌশলী ভারতের পদক্ষেপ, যা শুধু আমাদের বর্তমান নয়, ভবিষ্যৎকেও বদলে দেবে। এই সম্বন্ধিত অন্যান্য আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জ্ঞান ট্যাবলেটকে।